জন্য সারা শব্দ নেই, মনে হয় এসেছি। হ্যাঁ, নমস্কার, হরে কৃষ্ণ। হ্যাঁ নমস্কার। আমি হচ্ছি শর্মা ঘটক, যেখানে কিছু ঘটে না সেখানেও আমি ঘটাতে পারি। আপনি কেন এসেছেন? আমি এসেছি, আপনার নাম কি মীনা কুমারী? হ্যাঁ, আমার নামই মীনা কুমারী। আপনি কি তো আমি খুঁজেছি, খুঁজতে খুঁজতে দেখি একজনও নেই। হ্যাঁ, শোনেন, আপনার বিয়ের প্রস্তাব আমি নিয়ে এসেছি। আমি শর্মা ঘটক, আমি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি কি রাজি আছেন? কার সঙ্গে? কেন, আমাদের প্রেম কুমারের সঙ্গে। প্রেম কুমারের সঙ্গে? হ্যাঁ, শান্তিপতি অথরিটি। ওই প্রেম কুমারের সঙ্গে? হ্যাঁ, যে নাকি এই কিছুদিন আগে বিয়ে করেছে। আরে তাতে কি হয়েছে? সাই বংশের লোকেরা ওই 2-5-10টা বিয়ে করতে পারে। যাকে আগে বিয়ে করেছে আর পরে যাকে বিয়ে করবে, আপনি যদি বিয়ে বসেন আপনার পদসেবিকার দাসী হবে। হ্যাঁ হ্যাঁ, তাকে আমি বিয়ে করতে রাজি আছি। রাজি আছে? কিন্তু আবার কিন্তু কেন হে বাবু? একবার পাকাপোক্ত রাজি হয়ে যায় না? কিন্তু আমার একটি শর্ত আছে। বলেন দেখি মা জননী, কি শর্ত? আমার শর্তটি হচ্ছে তার ওই বিশাল রাজ্যটা আমার নামে লিখে দিতে হবে, তাহলে আমি এই বিবাহেতে রাজি আছি। বুঝতে পেরেছেন? আমি বেঁচে আছি না মরে গেছি? বাবারে বাবা, মহিলা বলে কি? তাকে বিয়ে করলে নাকি রাজ্যটা লিখে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রাজ্যটা আমার নামে লিখে দিতে হবে। এটা আপনি যুবরাজ প্রেম কুমারকে বলুন, তাহলে আমি এই শর্ততে রাজি আছি। জান। আচ্ছা আচ্ছা বাবা, যাইতেছি যাইতেছে। মেয়ে তো নয় তো বাবু, কাল লাগেনি বাবা। শর্মা মহাশয়কে পাঠিয়েছি, এখনো ফিরে আসছে না কেন? আরে আসবে না মানে? আমি কালিদাস শর্মা, আসুন। যেখানে কিছু না ঘটে সেখানে ঘটাই। নমস্কার নমস্কার মহারাজ। বলুন কি সংবাদ? মহারাজ, সংবাদ ভালো, সংবাদ শুভ। বিয়েতে রাজি হয়েছে, কিন্তু মহারাজ, কিন্তু বিশাল একটা ব্যাপার আছে মহারাজ। কিসের ব্যাপার? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয় বলুন। মহারাজ, সত্যি ভয় বলবো না নির্ভয় বলুন। সে বিয়ে করবে বটেই, আচ্ছা, কিন্তু কিন্তু শর্মা মহাশয়, আরে হয়েছে কি বলবেন তো? তার নামে যদি এই গোটাল রাজ্যটা লিখে দেন, তাহলে সে বিয়ে বসবে। শর্মা মহাশয়, আমি না বাবা, ওই মেয়ে, ওই চুপ! বাবা। মন্ত্রী মহাশয়, সামান্য তর্করাজের কন্যা মীনা কুমারীর এত বড় সাহস, তাকে বিবাহ করতে হলে এই বিশাল রাজ্য লিখে দেবে, তাকে বিবাহ করতে হবে। না 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 মা, আর এক মুহূর্ত নয়, উড়ান নিশানা বাজান বাদ্যব সাধারণ সন্ন্যব সমস্ত সৈন্য সামন্ত নিয়ে আমি যাত্রা করবো তর্করাজ যাবে। তারপর তর্করাজের একমাত্র কন্যা মীনা কুমারীকে চুলের মুঠিতে ধরে আমার চরণের দাসী করে রাখবা। ও যেন রাগারাগি করছো কেন বাবু? শর্মা মহাশয়, সে মেয়ে দেখতে ভালো, তাকে যদি রাজ্যটা লিখে দিয়ে বিয়ে করো, সে তো রাজ্য মাথায় করে নিয়ে যেতে পারবে না। কি বলছেন? রাজ্যও পাবে, রাজকুমারীও পাবে, তাতে অসুবিধা কি? মন্ত্রী মহাশয়, শর্মা মহাশয় এসব কি বলছে? আচ্ছা ঠিকই তো, রাজ্য তার মাথায় করে নিয়ে যেতে পারবে না। মন্ত্রী মহাশয়, রাজ্যও থাকবে, নতুন রানীও। আপনার নীরবতায় আমি বুঝতে পারছি শর্মা মহাশয়ের কথায় আপনি সম্মতি দিচ্ছেন। বলুন, সত্যি কি এই রাজ্য লিখে দিয়ে মীনা কুমারীকে আমি বিয়ে করব? মহারাজ, প্রজাদের সুখ ও শান্তির জন্য আপনি না হয় তাই করুন। প্রজা
সুখ শান্তি মাতৃ আজ্ঞা, প্রজা সুখ শান্তি মাতৃ আজ্ঞা পালন করতে হবে। এই রাজ্য লিখে দিয়ে মীনা কুমারীকে বিবাহ করতে হবে। এ কি করে সম্ভব? এ কেমন করে সম্ভব? বলুন বলুন সর্বমহাশয়। প্রজাদের সাথে মাতৃ আজ্ঞা তোমাকে পালন করতেই হবে বাবু। সর্বমহাশয়, আপনি আমার পিতৃতুল্য গুরুজন, মন্ত্রী মহাশয় আমার পিতৃতুল্য গুরুজন, তাই আপনারা যখন বলছেন আমার মাতৃ আজ্ঞা পালন করতে হবে, বিজয়নগরের প্রজাদের মুখে হাসি ফুটাতে হবে, আপনাদের দুজনের কথায় আমি সম্মতি দিয়ে এই বিয়েতে আমি রাজি হয়ে যাচ্ছি। আমি আমার রাজ্য লিখে দিয়ে মীনা কুমারীকে বিবাহ করব। জান জান মন্ত্রী মহাশয়, সর্বা মহাশয়কে নিয়ে বিবাহের সমস্ত আয়োজন করুন। তাহলে মহারাজ আমরা বিবাহের আয়োজন করি। দলিল পত্র নিয়ে আগামীকাল রাত 2টার পরে 2:30 একটা ভালো লগ্ন রয়েছে, ওই লগ্নে আমরা কাম সেরে ফেলে দেবো। ঠিক বেশ। আছে মহারাজ? যান। হ্যাঁ। চলুন, মাতৃ শর্মা আজ্ঞা। ঘটক। আপনার মাতৃ আজ্ঞা, আপনার মাতৃ আজ্ঞা। ঠাকুর, প্রজাদের মঙ্গলের জন্য, আমার মাতৃ আজ্ঞা পালন করার জন্য আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। কিন্তু কিন্তু কোন মুখে কোন প্রাণে আমি আমার আলোকে বলবো, আলো তোমাকে ছেড়ে আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। আমার আলো শুনতে পারলে পাগল হয়ে যাবে। বলে দাও ঠাকুর, আমি কোন মুখে বলবো আলো তোমাকে ছেড়ে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। কে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছে স্বামী? আলো স্বামী, তুমি মানে বলুন স্বামী, আপনাকে এমন বিমর্ষ কেন লাগছে? আলো সবকিছু শুনলে তুমি স্থির থাকতে পারবে না। আলো, যে কথা আপনি শুনে স্থির আছেন সে কথা আমি শুনে স্থির থাকতে পারবো না, এটা কেমন করে হয় স্বামী? আলো, আপনি আমাকে বলুন কি হয়েছে? আলো, প্রজারা কি বলেছে জানো? কি বলেছে? প্রজারা বলেছে তুমি গরিবের কন্যা, তোমাকে বিয়ে করেছে বলে ওরা আমার রাজ্যে থাকবে না, আমাকে রাজ করে দেবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে না। শুধু তাই নয়, আরো কি বলেছে জানো? কি বলেছে? বলেছে আমি যদি পুনরায় কোন রাজকন্যাকে বিবাহ করি তাহলে ওরা আমার রাজ্যে থাকবে, আমাকে রাজ কর দেবে, আমাকে রাজা বলে স্বীকার করবে। স্বামী, তাই তো আমি স্বামী, দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি। ওগো ঠাকুর, এই কথা শোনার পূর্বে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমার মৃত্যু কেন দিলে? কেমন আলো? স্বামী, আমি তো বলেছি সবাই শুনলে তুমি স্থির থাকতে পারবে না, কিন্তু আলো স্বামী, শুধু প্রজাদের কথাই আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে যাচ্ছি না। তবে এটি আমার মায়ের আদেশ। মাতৃ আদেশ। স্বামী, এটা যদি হয়ে থাকে আমাদের মায়ের আদেশ, তবে আমি আর বাধা দেব না স্বামী। আমি
আমার নিজের হাতে আপনাকে বর সাজিয়ে বিদায় করবো। আপনি একটু অপেক্ষা করুন। আমি আসছি। ঠাকুর আমি আমি আমার আলোর মুখ পানে তাকাতে পারছি না। আলোর চোখ থেকে জল গড়ে পড়ছে, আলোর চোখের জল আমি সইতে পারছি না, সইতে পারছি না। কি করে সইব? আলোকে যে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, বুকে স্থান দিয়েছি, আলোর বুকে আঘাত আমি কি করে দেব? ও চোখে জল আমি কি করে সহ্য করব? আলো আমাকে স্বামী, এই ছিল তো মনের বন্ধু, এই ছিল তো এই ছিল তোর মনের বন্ধু, এই ছিল তোর মনে দেখলাম রে আমি
জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া আহা আগে যদি জানতাম রে বন্ধু যাইবারে ছাড়িয়া ভালো এই ছিল তোর মোহনে পুরুষ জাতি এমনি গধা খাইয়া পুরুষ জাতি এমনি গধারা খাইয়া আহা এই ছিল মনে এই ছিল মনে রে বন্ধু এই ছিল তোমার কেন কাঁদছ? একটি কথা মনে রেখো, কুমার তোমার সারা জীবন তোমারই থাকবে আমার বুকে একটি মাত্র নারী হতে আমার আমার প্রাণে অন্যকে না দিন থাকিতে প্রাণবন ধুরে আমার মনের কথা আমি বলে রাখি তুমি বলো আমি কি
কি করে প্রাসাদে তোমাকে চাই আমি কি করে এটা মেনে নেব? আমাকে নিয়ে আমি কি করে আমাকে নিয়ে ওগো ঠাকুর, তুমি কেন আমাকে করেছিলে ভিখারি? তুমি বলে দাও। দিন থাকিতে প্রাণ বন্ধুরে ওরে আমার মনের কথা বলে রাখি। স্বামী,
আর খেতে না। তোমার চোখের চলে আমার আমার চলার পথ পিছল করে তুলে না আলো, পিছল করে তুলে না। স্বামী চলে তো যাবে, যাচ্ছি চলেই তো যাবে স্বামী, আমি তো আপনাকে ফেরাতে পারবো না। আলো, তবে একটি কথা স্বামী, বলো। মিনতি করি বন্ধু, মিনতি মিনতি করি বন্ধু, আমার একটি কথা তুমি রাখো, আর না হয় হবে মিলন, আরে তীরা থাকো, আর না হয় হবে মিলন, আরে তীরা থাকো। তোমার হয়তো আছে সময়, আমার যে আর না, যদি চলে তোমার হয়তো আছে সময়, আমার যে আর না, ক্ষণিকের দোহনা নিয়া যদি চলে কি চাই আমার মোহনে বন্ধু, কি চাই আমার মোহনে বন্ধু, সেদিকে একটু দেখো, আর না হয় হবে মিলন, আরে তীরা থাকো, আর না হয় হবে মিলন, আরে তীরা
আরে যাওয়া ক্ষণিকের জন্য কিছু চাওয়া আর পাওয়া সেই চাওয়াটুকু নিয়ে বন্ধু চাওয়াটুকু দিয়ে বন্ধু স্মৃতিটুকু রেখো আর না হয় হবে মিলন আরে ফিরা থাকো আর না হবে মিলন আরে ফিরা থাকো এই মিনতি করি বন্ধু এই মিনতি করি বন্ধু একটি কথা রাখো আর না হয় হবে মিলন আরে ফিরা থাকো আর না হয় হবে মিলন আরে ফিরা থাকো আর না হয় হবে মিলন আরে ফিরা থাকো আর না হয় আরে ফিরা আর খেতে না আলো আর খেতে না আর চোখের জল আমি সইতে পারবো না আলো তুমি বিশ্বাস করো আমি যদি এই পৃথিবীতে বেঁচে থাকি তাহলে এই প্রেম কুমার তোমার আর আমার আলো শুধু আমার আমি বেঁচে থাকতে অন্ধকার হবে না আলো অন্ধকার হবে না তুমি আমাকে বিদায় দাও বিদায় আলো বিদায় বিদায় সেদিকে এলো সন্ত ওই না এলো রে
সামনে ফাল্গুন বিরহিনী মোহনে রাহুল জলে চলে
না। ওরে এই বিয়ে তোর কুফল হবে, সুফল হবে না। ও দিও না দিও না রাজন, সই দিও না। অসভ্য পাগল কথা, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শর্মা মহাশয়, বলো বলো। মন্ত্রী মহাশয়, আর পাগলের বাণী শুনেছেন? পাগল বারবার আমাকে নিষেধ করছে এই দলিলে সই না দিতে। এবার আপনারাই বলুন আমি কি করব? আমরা কি বলবো বাবু, তোমার আর মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা পালন করতে এই এই দলিলে সই দিয়ে আমার বিশাল রাজ্য লিখে দিতে হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন মন্ত্রীবর, বিশ্বাস করুন শর্মা মহাশয়, এই দলিলে সই দিতে আমার বুকের পাঁজর ফেটে যাচ্ছে, আমার হাত থরথর করে কাঁপছে। কে যেন অদূর থেকে বলেছে, দিসনি সই দিসনি। এবার বলুন আমি কি করব? বুঝিয়ে বলছি মা, বুঝিয়ে বলছি। তা তুমি দলিলে সই দিবে না, তোমার মাতৃ আজ্ঞা পালন করবে না? না শর্মা তাহলে চলো চলো। অমন করে বলবেন না, আমার মাতৃ আজ্ঞা আমাকে পালন করতেই হবে, তাই তো? একটা সই দিয়ে দাও। হরে কৃষ্ণ হরে। মাতৃ আজ্ঞা পালন করতে আমি দলিলে সই করে দিচ্ছি শর্মা মহাশয়। এই নিন শর্মা মহাশয়, আমি দলিলে সই করে দিয়েছি। দেখুন রাষ্ট্রপতি দেখুন। হ্যাঁ, আরেকটি সই বাকি আছে। সেই আরেকটি সই কার সই? সব সই আরেকটি সই কেন? আপনি বুঝি জানেন না আপনার সই বাকি আছে? আমারও সই দিতে হবে বাবু, আমি মূর্খ লোক, আমি না টিপ দেই, আমি না টিপ দেই। হ্যাঁ তাই দিন। আমাকে ছাড়লে না হে বাবু। হয়েছে, হ্যাঁ এবার হয়েছে। হয়েছে। দেখি মহারাজ এগিয়ে যান। মা মিনা কুমারী তুমি এগিয়ে এসো।
মালা বদল করো। কও। গামছা আনো, তামসা করি, নোটা আনো ফুটে করি। কালিদাস শর্মার বচনে কয় 7 বার মালা বদলে বিয়ে হয়। এই 7 পা ঘুরাও। হ্যাঁ হ্যাঁ। প্রেম কুমারের দিয়া রে আমার সুখের নিশি হলো আমি কি দিয়ে রহম আমার সুখের নিশি হলো আমার সুখের নিশি হলো অবসান।
শ্রাবণী, আমি যে এর সমাধান খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে চারপাশে যেন রাহুল মতো কে যেন আসছে আমাকে গ্রাস করে খাবে বলে। তুমি বলে দাও ঠাকুর, এখন আমি কি করব ঠাকুর, এখন আমি কি করব? ও মা, ভিখারির মেয়ের আবার সিংহাসনের বসার ঢাস কত! মরি মরি! আই! ওই বলছে! দিদি, তুমি আমার সঙ্গে এমন করছো কেন? দিদি, এই কে তো দিদি? এই এই শ্রীকান্তর থেকে বলছি। কেন দিদি তুমি এমন করছো কেন? এই সিংহাসনের প্রতি যেমন তোমার অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। না, এই সিংহাসনের একমাত্র অধিকার আমার আছে। কেন দিদি? আমি এসেছি আগে আর তুমি এসেছো পরে, তাই তো এই সিংহাসনের প্রতি অধিকার তোমার চাইতে আমার বেশি আছে। আচ্ছা, তোকে এনেছে আগে আর আমাকে এনেছে পরে। তোকে আগে কেন এনেছে জানিস তো? কেন দিদি, কেন এনেছে? ও, তা জানবি কি করে? তুই তো হয়েছিস ভিখারির মেয়ে, তুই কি তা জানবি? তোকে এনেছে আমার একটা দাসীর প্রয়োজন, তাই তোকে আগে বিয়ে করে নিয়ে এসেছে। দিদি তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। এত কথা তোর বুঝতে হবে না, তুই নেমে যা বলছি। না, আমি নামবো না। নামবি না? না। নামবি না? না। নামবি না? মেরো না দিদি
কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। ওঠো ওঠো দিদি, তুমি ওঠো ওঠো। দিদি, আমি তোমাকে যে মেরেছি, তুমি আমাকে মাফ করে দাও দিদি। আমার যে ভুল হয়ে গেছে দিদি। এই সিংহাসনে একমাত্র তোমারই যে বসার অধিকার দিদি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি দিদি। বসো দিদি। বসেছো? নাম বলছি না। চলো যদি তুই আমার দাসী হয়ে আমার পুরো শরীর মেসেজ করে দিতে পারিস। ঠিক আছে দিদি, আমি তাই করব। হ্যাঁ তুমি বসো। আমি বলছি, তুই আমার শরীরটা একটু বানিয়ে দে তো। বানিয়ে দিতে পারবি কি ঠিক না? আছে দিদি, আমি তোমায় সুন্দর করে দিচ্ছি, তুমি বসো। দেখো দেনি ফকিন্নির মেয়ে কি সুন্দর আরাম করে
শুয়ে পড়েছে। দিদি, দেখো তো দেখি। চোখটা একটু লেগে গিয়েছিল দিদি, আমার ভুল হয়েছে দিদি। ভুল হয়েছে? যা বলছি এখান থেকে যা। তুই তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যা বলছি। কোথায় যাব দিদি? আমার যে কোথাও যাইবার জায়গা নেই। তুমি তুমি আমায় তাড়িয়ে দিও না দিদি। আমি দাসী হয়ে তোমার প্রাসাদের এক কোণে পড়ে থাকবো। তুমি আমায় তাড়িয়ে দিও না। আমি আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই তুই এই মুহূর্তে এইখান থেকে এই স্থান ত্যাগ কর বলছি। ঠিক আছে, তোমাকে ভালোভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বুঝলে না। তবে একটি কথা মনে রেখো, সত্যের জয় সারা জীবনে হয়, আর মিথ্যার জয় সেটা ক্ষণিকের জন্য হয়। দেখো তো দেখি